নমস্কার, ট্রেডিং জার্নি চ্যানেলে আপনাদের স্বাগত। তো আগামী শুক্রবার মানে গত সপ্তাহে শুক্রবার মার্কেটের যে প্রেডিকশনটা করেছিলাম যে মার্কেটের মধ্যে একটা যদি নিফটিকে নিয়ে আমি যেরকম বলেছিলাম যে 23,000-এর উপরে যদি মার্কেট সাস্টেন করতে পারে তাহলে নিফটিকে নিয়ে আমরা টার্গেট রেখেছিলাম 23,200 এবং 23,350 অবধি আমরা টার্গেট রেখেছিলাম। আর নিফটি যে গ্যাপগুলো রেখে এসছে আগের দিন মার্কেটের মধ্যে সেই গ্যাপগুলো কিন্তু ফিল আপ করবার সম্ভাবনা আছে। বাট সোমবার দিন আমাদের আম্বেদকর জয়ন্তীর জন্য কিন্তু মার্কেট বন্ধ ছিল এবং গিফট নিফটির পজিশন দেখে গিফট নিফটি 23,400 23,350-এর উপরে কিন্তু ট্রেড করছিল। সেই থেকে আমাদের গ্রুপের মধ্যে কিন্তু নোটিফিকেশন যায় যে মার্কেট কিন্তু একটা বড় গ্যাপ আপ ওপেনিং এর এক্সপেকটেশন আছে, কারণ গিফট নিফটি যেই লেভেলে ট্রেড করছে এই জিনিসটা কিন্তু কাউকে নতুন করে বলতে হয় না, কারণ একদিন মধ্যখানে মার্কেট যেহেতু অফ ছিল সেই কারণে গিফট নিফটির পজিশন দেখে কিন্তু মার্কেটকে নিয়ে অনেকেই প্রেডিকশন করে। তো এটা গ্যাপ আপ হওয়াটা সেই কারণেই কোনো মার্কেটের অধিকাংশ ট্রেডাররাই কিন্তু দেখে বুঝতে পারে যে হ্যাঁ মার্কেটের মধ্যে একটা বড় গ্যাপ আপ হওয়ার চান্স আছে। এবার অরিজিনাল বিষয়টা কি? বিষয়টা হচ্ছে মার্কেটের আমাদের ইন্ডিয়ান মার্কেটের সিপিআই ডাটা পজিটিভ মানে ডাউন সাইডে ডিক্রিজ হয়েছে, যার কারণে মার্কেট একটা পজিটিভ মুভ দেখিয়েছে এবং এরকমও হতে পারে আরবিআই হয়তো নেক্সট মান্থ কিংবা তার পরের মাসের মধ্যে আরেকটা রেট কাট অ্যানাউন্সমেন্ট কিন্তু করতে পারে। সেই ইম্প্যাক্ট মার্কেটের মধ্যে আজকে ছিল এবং এইচডিএফসি ব্যাংক খুব সুন্দরভাবে আজকে কিন্তু মার্কেটকে লিড করেছে, যার কারণে একটা ব্যাংক যেই কোম্পানিটা একটা বড় কোম্পানি যদি মার্কেটকে লিড করে তাহলে লিডার যদি এগিয়ে যায় তাহলে তার সাথে সাথে মার্কেটকেও কিন্তু একটা রান করে, বুল রান। তো এই বুল রানটা কি কন্টিনিউ থাকবে? সেই ইয়েস, এই বুল রানটা কন্টিনিউ থাকবে, কারণ মার্কেটের মধ্যে যেই ফরমেশনটা আছে সেই ফরমেশনটা কিন্তু মার্কেট কমপ্লিট করবে। তো আসুন দেখে নেবো নিফটির মধ্যে কি ফরমেশন আছে। এখানে নিফটির মধ্যে যদি দেখি তাহলে আজকের ক্লোজিং কত? 23,328 লেভেলে ক্লোজিং। এখানে মার্কেট ওপেন হয়েছে গ্যাপ আপে এবং প্রথমে মার্কেটের মধ্যে একটা সেল অফ কিন্তু এসছে, মানে প্রফিট বুকিংও হয়েছে। যদি এটা আমরা একটুখানি 15 মিনিট চার্টে দেখি তাহলে জিনিসটা ভালো করে বোঝা যাবে। মার্কেটের একটা ক্যান্ডেল পুরোপুরি গ্যাপ আপ ওপেন হলো, ওপেন হওয়ার পরে সঙ্গে সঙ্গে সেখানে কিন্তু সেলিং প্রেসারও এলো, বাট মার্কেট কিন্তু বেশিক্ষণ নিচে থাকলো না, মার্কেটকে আবার তুলে নিয়ে চলে গেল এবং মার্কেট একটা সাইডওয়েজ জোনে চলে গেল সারাদিন। আমাদের লাস্ট একটা প্রেডিকশন ছিল 15 মিনিট চার্টের মধ্যে যে মার্কেট যখন এই লেভেলে, আমাদের গ্রুপের মধ্যে একটা প্রেডিকশন ছিল যে বাজার, এই প্রেডিকশনটা ছিল এবং নিফটির মধ্যে আমি একটা ফরমেশন এখান থেকে দিয়েছিলাম। যখন নিফটি এখান থেকে মার্কেট যখন এই লেভেল থেকে যখন মার্কেট রিভার্স দিল, মার্কেট এখানে একটা ডাবল টপ ক্রিয়েট করে আমার প্রেডিকশন ছিল মার্কেট অন্তত এই লেভেলটা রিটেস্ট করতে আসুক। যারা আমাদের গ্রুপের মেম্বাররা আছেন তারা অবশ্যই এই প্রেডিকশনটা পেয়েছেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই পজিশনে একটা প্রেডিকশন দিয়েছিলাম নাকি। এবং মার্কেটের কাছে আমার ভিউ ছিল 23,310 অবধি মার্কেট রিটেস্ট করতে আসবে এবং সেখান থেকে মার্কেট রিটেস্ট করতে এসে মার্কেট আবার পুল ব্যাক করলো। তো এখানে যদি আমরা দেখি ডে ক্যান্ডেলের আমার ওপেনিং ক্যান্ডেল ছিল, এবার এখান থেকে একটা বড় প্রফিট বুকিং এসছে, বাট মার্কেটের মধ্যে প্রফিট বুকিং যেখানেই এসছে সেখান থেকে কিন্তু একটা বড় বাইংও কিন্তু মার্কেট এসছে এবং সেখান থেকে মার্কেট একটা জোনের মধ্যে ট্রেড করতে করতে একটা ডব্লিউ ফরমেশন দিয়ে এখান থেকে মার্কেট বেরিয়ে এবার যেহেতু এখানে একটা বটম, এখানে একটা বটম, 15 মিনিটের চার্ট আমি দেখছি, এখানে বটম ক্রিয়েট করে মার্কেট বেরোলো, বাট এখানে যখন মার্কেট টাইম স্পেন্ড করছে এখানে ডাবল টপ করে দিল, যার কারণে আমার ভিউ হলো, আমি গ্রুপের মধ্যে একটা ফরমেশন আমি দিয়েছিলাম যে নিফটি যে এই লেভেলে একটা ডাবল টপ ক্রিয়েট করছে, এখান থেকে একটা ভিউ আসতে পারে যে 23,310 অবধি মার্কেট রিটেস্ট করতে পারে এবং আমার ভিউটা এইখানেই পজিশনটা আমার হয়ে গেছিল যে মার্কেটের মধ্যে যখন সেলিং প্রেসারটা বারবার যে লো আপার শ্যাডো ছাড়ছে মানে সেলার ওখানে অ্যাক্টিভ আছে প্রাইস অ্যাকশন অনুযায়ী, সেই হিসেবে কিন্তু এখানে একটা ভিউ আমার আজকে ছিল। নট বাই সেলের রিকমেন্ডেশন নয়, মার্কেটের ভিউ শেয়ার করেছি
এখানে কোনো রিকমেন্ডেশন নয়, বাই এবং সেল পুরোপুরি নিজের উপর ডিপেন্ড করছে। তো এবার আসুন ডে ক্যান্ডেলে দেখে নেব যে নিফটির কালকের ফরমেশন কি হতে পারে। ডে ক্যান্ডেলে যদি দেখি আজকে যে ক্যান্ডেলটায় নিফটি ক্লোজিং দিয়েছে সেই ক্যান্ডেলটা যদি দেখি এক প্রকারের একটা রেড হ্যামার টাইপের ক্যান্ডেলের ক্লোজিং আমরা পেয়েছি। তো এখানে মার্কেটের মধ্যে কন্টিনিউশন থাকবে যে মার্কেট আরো উপরে যেতে পারে, কি মার্কেট আরো নিচের দিকে 3খানা গ্যাপ 4খানা গ্যাপ রেখে গেছে, সেই গ্যাপগুলো ফিল আপ করতে পারে। মার্কেটের কাছে গ্যাপ কোথায় কোথায়, এইখানে গ্যাপ, এই জায়গাটাকে একটু শর্টেজ হয়ে গেল, ওকে। মার্কেটের কাছে গ্যাপ কোথায় কোথায়, এইখানে একটা গ্যাপ, এখানে একটা গ্যাপ এবং এখানে একটা গ্যাপ কিন্তু মার্কেট রেখে গেছে, মানে 1 নম্বর গ্যাপ, এটা 2 নম্বর গ্যাপ, এটা 3 নম্বর গ্যাপ। ওকে, মার্কেট এখান থেকে যে ফরমেশন আমাদের দিয়েছে, মার্কেটের যে ফরমেশনটা আমরা পেয়েছি সেই ফরমেশনটাই কিন্তু আমরা এখানে চেক করব ডে ক্যান্ডেলে। ডে ক্যান্ডেলের ফরমেশন কি বলছে, বাজার কি বলছে, বাজার কি হতে পারে। কালকের বাজার যে এই লেভেল থেকে রিজেকশন ফেস করেছিল, সেটা তো আগের সপ্তাহের ভিডিওতেই আমি বলেছিলাম যখন রিজেকশন ফেস করেছিল রিজেকশন। এবার কালকের বাজার কি হতে পারে, বাজারের কাছে রেজিস্ট্যান্স জোন কোনটা কোনটা, এই লেভেলটা একটা প্রথম রেজিস্ট্যান্স জোন, তার পরের লেভেল হচ্ছে এই লেভেলটা একটা রেজিস্ট্যান্স জোন, এই লেভেলটা একটা রেজিস্ট্যান্স জোন, এবং তার পরের লেভেল হচ্ছে 23,800, এই লেভেলটা একটা রেজিস্ট্যান্স জোন। এটা কিন্তু স্ট্রং রেজিস্ট্যান্স জোন 23,800 লেভেলটা। এবার বাজারকে যদি আমি 24,200 লেভেল, এটা আমি পয়েন্ট করে দেখিয়েও দেবো, এবং এটা হচ্ছে 24,000 লেভেল। তো এই লেভেল থেকে যদি আমি মার্কেটকে কনসিডার করি, মার্কেট কিভাবে আমাদের ফরমেশন দেখিয়েছে, এতখানি মার্কেট এরকম ধরনের ফরমেশন আমাদের দেখাচ্ছে। দেখুন এখান থেকে মার্কেট ডাউন সাইডে এসছে, এখান থেকে মার্কেট রিটেস্ট করে যাওয়ার চেষ্টা করেছে বাট যেতে পারেনি, এখানে আবার এসছে, এখানে আরেকটা বটম ক্রিয়েট করে মার্কেট একটা ডাব্লিউ ফরমেশনে ব্রেকআউট করার চেষ্টা করেছে, বাট 23,800 লেভেলটায় রেজিস্ট্যান্স ফেস করেছে, এবং রেজিস্ট্যান্স ফেস করে মার্কেট এই লেভেলটাকে একটা সাপোর্ট নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, বাট এখানেও ব্রেকআউট ফেলিওর করে মার্কেট এতখানি নামিয়েছে। এতখানি নামিয়ে মার্কেট এবার এইখানে একটা বটম ক্রিয়েট করেছে, বটম ক্রিয়েট করে আবার যাওয়ার চেষ্টা করেছে, এখান থেকে ফেলিওর হয়েছে, এখানে আবার একটা বটম ক্রিয়েট করে মার্কেট তারপর গেছে। এবং এখানে যখন বটম ক্রিয়েট করেছিল, আমার প্রিভিয়াস আগের সপ্তাহের ভিডিও, 2 সপ্তাহ আগেকার ভিডিও যদি চেক করে দেখেন, তাহলে আমি যখন বটম ক্রিয়েট করেছিল তখনই টার্গেট দিয়ে দিয়েছিলাম যে 23,800 অবধি আমার এক্সপেকটেশন আছে মার্কেটের মধ্যে, 23,800 অবধি যাওয়ার সম্ভাবনা আছে। এবার 23,800 এবং 870, 23,870 অবধি মার্কেট গেল, 70-80 লেভেল, 70-69 অবধি মার্কেট গেছিল এই লেভেলটা। এই লেভেল থেকে মার্কেটের মধ্যে আমি যখন এই লেভেলটা আমার হার্ডল জোন ছিল, তখনই আমি বলেছিলাম 23,800 লেভেলে গিয়ে মার্কেট কিন্তু রেজিস্ট্যান্স ফেস করবে, কারণ প্রিভিয়াস রেজিস্ট্যান্স ছিল তো আমার স্ট্রং রেজিস্ট্যান্স, আমি তো এখানে চার্টেই দেখতে পাচ্ছি, যার কারণে আমার ভিউ ছিল এখান থেকে একটা প্রফিট বুকিং আসবে, এবং প্রফিট বুকিংও এসছে। আমার টার্গেট ছিল এই লেভেলটা পর্যন্ত একটা প্রফিট বুকিং আসার, বাট মার্কেটের সেন্টিমেন্ট, ট্রাম্প যেই ট্যারিফটা আমাদের মানে ট্যারিফ খেলা করলো, এইদিকে চায়না, দুটো লার্জেস্ট ইকোনমিকে নিয়ে যেই সিচুয়েশনটা মার্কেট ক্রিয়েট করেছিল, সেই কারণে মার্কেটের কাছে একটা 21,743 লেভেল অবধি মার্কেট রিটেস্ট করিয়ে দিল। তো আমার এক্সপেকটেশন ছিল 21,700 লেভেল অবধি, 740-50 লেভেল অবধি রিটেস্ট করবে, বাট মার্কেট এখান থেকে একটা সাপোর্ট নিয়ে আবার মার্কেট একটা পজ নিয়ে যাবে, এই যে এটা এখানে গিয়ে তারপর নামাবে, বাট একদম ডাইরেক্ট নামিয়ে দিল যেহেতু মার্কেট সেন্টিমেন্ট চেঞ্জ করেছিল। তো এটা হচ্ছে মার্কেটের যে আমার একটা প্রেডিকশন ছিল এরকম ভাবে নামানো উচিত ছিল, কারণ ফরমেশন কমপ্লিট করা উচিত ছিল। ফরমেশনটা তো এরকম ভাবে হেড এন্ড শোল্ডারের ফরমেশন, এটা আমি যদি শোল্ডার, এটা শোল্ডার, এটাকে হেড কনসিডার করে চলি, তাহলে আমার ফরমেশন এরকম ভাবে কমপ্লিট হয়ে যায়। ওকে, তো বাট কিন্তু মার্কেটের চেঞ্জ অফ ক্যারেক্টার কোথায় আসলো, সেটা হচ্ছে ট্রাম্পের যেই ট্যারিফের ইস্যু করলো, বিভিন্ন দেশে, বিভিন্ন কান্ট্রিতে বিভিন্ন ট্যারিফ লাগাতে শুরু করলো, সেখানে মার্কেটের সেন্টিমেন্ট খারাপ করলো এবং মার্কেট ডাইরেক্টলি এই জায়গাটাকে রিটেস্ট করিয়ে দিল। আপনি ভিডিও চেক করে, ক্রস চেক করে দেখতে পারেন। তো
মার্কেট যখন ফাইনালি, আমি কালারটা এবার চেঞ্জ করছি এখানে, মার্কেট যখন ফাইনালি এই লেভেল থেকে মার্কেট যখন যাচ্ছে তখন এই লেভেল অবধি গেল। এবার ফরমেশনটা কি করছে দেখুন, এখান থেকে যদি আমি টাইম ফ্রেমে যদি 23,800 লেভেল, এটা তো আমার স্ট্রং রেজিস্ট্যান্স। তো এখান থেকে যদি আমি ফরমেশনটাকে দেখি তাহলে 23,800 লেভেল অবধি আরেকবার মার্কেটকে আমি এক্সপেক্ট করব, 23,800, 850, 23,880 লেভেল অবধি একবার মার্কেটকে এক্সপেক্ট করব। এবং এখানে মার্কেটের কাছে আরেকটা এক্সপেকটেশন থাকবে যে 24,000 এর লেভেল পর্যন্ত মার্কেট আমাদের দেখিয়ে দিতে পারে। কি 24,000, এইটা একটা হার্ডল জোন, আর এর থেকে সব থেকে আরেকটা স্ট্রং হার্ডল জোন হচ্ছে এই লেভেলটা, 24,200 লেভেলটা, 24,200 লেভেল। আমি কিন্তু ওয়ান ডে ক্যান্ডেলে দেখছি, ওয়ান ডে চার্টে দেখছি, এখানে 24,200 লেভেল পর্যন্ত মার্কেট আমাদের দেখিয়ে দিতে পারে। যেহেতু সেন্টিমেন্ট পুলিশ আছে, মার্কেটের মধ্যে নিউজ পজিটিভ আছে, আমাদের ইন্ডিয়ান মার্কেটের নিউজ পজিটিভ আছে, ডাটা নেগেটিভ এসছে, যার কারণে মার্কেটের মধ্যে একটা পজিটিভিটি থাকবে। এবং যদি দেখা যায় হয়তো এমনও হতে পারে আরবিআই রেট কাট নিয়ে একটা অ্যানাউন্সমেন্ট যদি করে দেয়, সেই অ্যানাউন্সমেন্টের নিউজ মার্কেটের সেন্টিমেন্টকে আরেকটু উপরে তুলে দেবে। বাট ওভারঅল যদি আমরা দেখি বাজারের মধ্যে এখনো পর্যন্ত, আমি এই জায়গাটাকে এবার ক্লিয়ার করছি নাহলে বোঝাতে অসুবিধা হবে। ওভারঅল যদি আমরা দেখি বাজারের মধ্যে, এইখানেও তো একটা গ্যাপ আছে, এখানেও একটা গ্যাপ আছে, এবং এখানেও একটা গ্যাপ আছে, তিনটে গ্যাপ তো মার্কেট রেখে গেছে। তো এটা স্ট্রং রেজিস্ট্যান্স জোন, খুব সাবধান। এখান থেকে মার্কেটের মধ্যে আরেকটা রিজেকশন আসার সম্ভাবনা কিন্তু থাকতে পারে, এবং মার্কেট আসতে পারে এই লেভেল গ্যাপটা ফিল আপ করতে। তো এখানে যদি গ্যাপটা ফিল আপ করে, তাহলে আপনি যদি এখান থেকে দেখেন মার্কেটকে কনসিডার করে চলেন, তাহলে এতখানি গেল, এই কালিটা এবার চেঞ্জ করে দিচ্ছি আরেকবার। এখান থেকে যদি মার্কেটকে কনসিডার করে চলেন, মার্কেট এতখানি গেল, আবার এতখানি আসলো, আবার গেল। এখান থেকে যদি রিজেকশন ফেস করে, তাহলে মার্কেট আবার এই লেভেলটাকে রিটেস্ট করিয়ে দেবে, সেটা হচ্ছে 21,743 এর লেভেল, ডাবল টপ করে তৈরি করে দেবে মার্কেট। কারণ এখানে গ্যাপগুলোও তো ফিল আপ করতে হবে মার্কেটকে, যে গ্যাপগুলো রেখে গেছে এগুলো নোংরা কাজ কারবার। এই যে গ্যাপগুলো রেখে যাচ্ছে এগুলো নোংরা কাজ কারবার। নিফটি 20,280-70 এর লেভেলেও একটা নোংরা কাজ কারবার করে গেছে, গ্যাপ রেখে গেছে। তো বাজারে দেখুন, বাজার পজিটিভ তো থাকবে, কিন্তু অ্যাগ্রেসিভ ভাবে পুরোপুরি যদি উপরে নিয়ে চলে যায় তাহলে তো হবে না। বাজারের প্রাইস অ্যাকশন অনুযায়ী, লেভেল অনুযায়ী আমাদের কাজ করতে হবে। তো এবারে দেখে নেব বাজারের সাপোর্ট কোথায় কোথায় আছে। সাপোর্ট যদি দেখি তাহলে মার্কেটের সাপোর্ট, প্রথম সাপোর্ট আমার স্ট্রং সাপোর্ট জোন হচ্ছে এই লেভেলটা, 23,200 লেভেলটা আমার সাপোর্ট আছে। এবং দ্বিতীয় সাপোর্ট যদি দেখি তাহলে দ্বিতীয় সাপোর্ট হচ্ছে এই লেভেলটা, 23,000 এর লেভেল। এটাকে 23,000 এর লেভেল কনসিডার করতে পারেন, কারণ হচ্ছে অপশন চেন ডাটা যদি দেখবেন তাহলে রাইটিংটা এখানেই বোঝা যায়। 23,036 এর লেভেল তখন 36 পয়েন্ট আর ধরে না। তো 23,000 এর লেভেল আমার স্ট্রং সাপোর্ট আছে। আর যদি 23,000 এর লেভেল মার্কেট ভেঙে দেয় এখান থেকে, তাহলে মার্কেট এই এক্সপেকটেশন আমাদের থাকবে না, ওম স্বাহা। এই 23,000 এর লেভেল যদি ভেঙে দেয় তাহলে এই গ্যাপ এবং এই গ্যাপ ফিল আপ করতে চলে আসবে। সো খুব সতর্কভাবে কাজ করবেন, যেটুকুনি করবেন নিজের প্রাইস অ্যাকশন করে অ্যানালাইজ করে কাজ করবেন। চার্টকে সবসময় দেখতে থাকুন, চার্ট দেখে কাজ করবেন। সব থেকে বড় কথা হচ্ছে এটা, একটা লেভেল, দুটো লেভেল, তিনটে লেভেল, তিনটে রেজিস্ট্যান্স অবধি মার্কেটের টার্গেট থাকবে। যদি এর উপরে যায় মার্কেট তাহলে 24,000, এবং তার উপরে আরেকটা বড় হার্ডল জোন 24,200। এই এক্সপেকটেশন গুলো থাকবে। এটার লেভেল হচ্ছে 23,800, আর এইটা হচ্ছে 23,880 লেভেল ধরে চলছি। সো নিফটির প্রেডিকশন হচ্ছে এটা কালকের জন্য। এবার আসুন একটু দেখে নেব ব্যাংক নিফটির মধ্যে কি ফরমেশন আছে। ব্যাংক নিফটির মধ্যে সিচুয়েশন দেখুন, আজকে তো মার্কেটের মধ্যে লিড করেছে এইচডিএফসি ব্যাংক, যেটা প্রথমেই বললাম ভিডিও শুরুতে। এইচডিএফসি ব্যাংক এমন ভাবে লিড করেছে যে মার্কেটকে আজকে তুলে নিয়ে গেছে। তার সাথে মার্কেটের নিউজও পজিটিভ ছিল, মার্কেটের ডাটা ডাউন সাইডে এসছে, মানে নিচের দিকে এসছে, যেটা আমাদের কাছে কিন্তু একটা পজিটিভ। তো ব্যাংক নিফটির মধ্যেও যদি আমরা দেখি
তিনটে লেভেল আমি আগের দিনের ভিডিওতেও বলেছিলাম, শুক্রবার মার্কেট ক্লোজিং এর পরে যে 52,000 অবধি এক্সপেক্ট করবো। 52,000 এর উপরে যদি মার্কেট সাস্টেন করতে পারে তাহলে 52,000 এর উপরে 53,000 অবধি আমরা এক্সপেক্ট করে নেব। কিভাবে? মার্কেট যে লেভেল থেকে মার্কেট রিজেকশন নিয়েছে, মার্কেটে যদি এখান থেকে আমরা কনসিডার করি মার্কেটের মধ্যে দেখি, তাহলে এখানে মার্কেট ফরমেশন যেটা দিয়েছে, এখানে ডাবল টপটা তো মনে আছে আশা করি, যেটা দিয়েছিলাম আগের সপ্তাহতেই, ডাবল টপটা ফরমেশন কমপ্লিট করে মার্কেট এখান থেকে এখানে যাচ্ছে। তো এখানেও ব্যাংক নিফটির মধ্যে দেখুন এখানে একটা গ্যাপ এবং এখানে একটা গ্যাপ এবং এখানে একটা হালকা গ্যাপ এখনো পর্যন্ত আছে, বাট এই গ্যাপটা অতটা কিছু ইয়ে করবে না। বাট এখানে যদি ফরমেশন দেখি তাহলে মার্কেটের কাছে আমার, যেহেতু মার্কেট আমার এখানে আছে, সেই তুলনায় মার্কেটের হার্ডল জোন কোনটা হবে? এইটা একটা হার্ডল জোন, এটা একটা হার্ডল জোন, এটা একটা হার্ডল জোন। এই জোন তিনটে হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স জোন। ঠিক আছে, কারণ কি? কারণ ব্যাক টেস্ট করতে হলে তো আমাকে এই জায়গাটাই করতে হবে। মার্কেট যেহেতু এখানে আছে, এই লেভেলটাকে তো আমার ছাড়িয়ে চলে এসেছি, যার কারণে ব্যাক টেস্ট করতে হলে আমাকে এই লেভেলটাই ব্যাক টেস্ট করতে হবে। তো যার কারণে আমি এইখানে ব্যাক টেস্ট করে এখানকার রেজিস্ট্যান্স জোনগুলোকে ফাইন্ড আউট করলাম। এবার রেজিস্ট্যান্স জোন সাপোর্ট কোথায় আছে, সাপোর্ট গুলো যদি দেখি, তাহলে প্রিভিয়াস যেটা রেজিস্ট্যান্স জোন ছিল আমার, সেটা সাপোর্ট হয়ে গেল ফার্স্ট, সেকেন্ড, থার্ড। এই লেভেলগুলো কত কত লেভেল সেটা একটু দেখে নেব। সাপোর্ট জোন বলতে প্রথম সাপোর্ট জোন হচ্ছে আপনার 51,900 লেভেল কনসিডার করে চলতে পারেন এই লেভেলটা। তারপরের সাপোর্ট জোন যদি দেখি তাহলে তারপরের সাপোর্ট জোন হচ্ছে 51,500 লেভেল, এবং তারপরের সাপোর্ট জোন যদি হয় তাহলে 51,000 এর লেভেল পুরোপুরি সাপোর্ট জোন। এবং রেজিস্ট্যান্স যদি হয় তাহলে রেজিস্ট্যান্স লেভেল কোনটা? 52,780 800 লেভেল কনসিডার করে চলতে পারেন, 53,280 এবং এটা হচ্ছে 53,250 থেকে 60 এর লেভেল, 70 এর লেভেল কনসিডার করে চলতে পারেন। এবং আরেকটা রেজিস্ট্যান্স জোন হচ্ছে 53,500 এই লেভেলটা, এবং আরেকটা রেজিস্ট্যান্স জোন হচ্ছে এই লেভেলটা 53,830। কারণ এখান থেকে মার্কেটের মধ্যে কিন্তু একটা সেল অফ আমরা দেখতে পেয়েছি। তো যার কারণে এখান থেকে যদি বাজারকে আমরা কনসিডার করে দিই তাহলে এই লেভেল অবধি যাওয়ার এক্সপেকটেশন আমরা করব 53,830 এর লেভেল। এবং এখান থেকে মার্কেট যদি রেজিস্ট্যান্স ফেস করে, মানে এই লেভেলটাকে রেজিস্ট্যান্স বানায় মার্কেট, তাহলে এখানে ফরমেশন আমার কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এবং এইখান থেকে যদি রিজেকশন ফেস করে মার্কেট, তাহলে এই গ্যাপগুলোকে ফিল আপ করতে আসার প্রবাবিলিটি থাকতে পারে এবং এখান পর্যন্ত মার্কেটের রিটেস্টমেন্ট আমরা এক্সপেক্ট করব। তো আশা করি ভিডিওটা বোঝা গেল কি কারণে বলছি মার্কেটের ভিউ কি আছে না আছে, ওপর দিকে আছে। কালকে একটু পজিটিভের দিকে মার্কেট থাকবে, কালকেও কিন্তু এগেইন গ্যাপ আপ ওপেনিং এর এক্সপেকটেশন একটা থাকবে এবং মার্কেট কিন্তু প্রফিট বুকিং কিন্তু কালকেও কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন যে অ্যানালাইজ কেমন লাগছে, এবং কোনো ভুল হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।